আমরা না 24শে ডিসেম্বরে ওমরা করেছিলাম এবং 25শে আমাদের ব্যাকে, আমাদের 3rd জানুয়ারি বাংলাদেশে ব্যাক করার কথা ছিল। আমি যেহেতু পরিবার সহ গিয়েছিলাম, আমার 3 সন্তান এবং আমার হাজবেন্ড আমার সাথে ছিল। তো আমার বড় সন্তানটা প্রথম থেকে, বড় ছেলেটা প্রথম থেকেই বলছিল যে আমি 2 বছরে 2টা ওমরা করব। তো 2 বছরে 2টা ওমরা মানে 24শে সে একটা ওমরা করবে, 25শে সে একটা ওমরা করবে। যেহেতু আমরা 2nd জানুয়ারি হচ্ছে ইয়েতে ব্যাক করব, জেদ্দাতে ব্যাক করব 3rd জানুয়ারি বাংলাদেশে। তো এখন আমরা গেলাম, আল্লাহর রহমতে আমাদের ফার্স্ট ওমরাটা কমপ্লিট করলাম। এনি হাও আমার 3টা সন্তানের প্রচন্ড জ্বর, প্রচন্ড জ্বর। তো এর জন্য আমরা যেটা করতাম যে আমরা কিন্তু 5 ওয়াক্ত নামাজই আদায় করেছি। জাস্ট হোটেল থেকে নেমে সামনের যে জায়গাটা থাকে ওইখান থেকে কিন্তু সকল ধ্বনি সবকিছু নামাজের মানে ইকামত থেকে সবকিছুই শোনা যায়। আমরা সেখানেই আমরা সালাদটা আদায় করেছি। বিশেষত তারা 3জনে অসুস্থ। তো আমরা জানি যে আমার 2nd জানুয়ারিতে আমরা ব্যাক করব। তো 1st জানুয়ারি একদম শেষ মোমেন্টে সে, আমার বড় ছেলেটা আমাকে বলছে যে মা আমরা সেকেন্ড ওমরাটা করব। তো ওর বাবাও একটু ইয়ে যে না, এই অবস্থায় আমাদের করাটা ঠিক হবে না, যেহেতু 3জনেরই জ্বর। তো আমরা স্কিপ করতে যাচ্ছিলাম বা একটু ইয়ে করলাম, কিন্তু সে তার মধ্যে কনফিডেন্ট ছিল যে না মা আমি পারবো। সে যখন বলল যে না মা আমি পারবো, সাথে সাথে দেখি যে আমার ছোট ছেলেটাও বলল যে না মা আমিও পারবো। তো 2জন যখন হয়ে গেল, আমার তো তখন 50-50 একটা ইয়ে চলে আসছে, মনে হচ্ছে যে না আমিও ওদেরকে নিয়ে পেরে যাব, আমার এটা সম্ভব। তো তারপর আমি বড় মেয়েটাকে বললাম, বড় মেয়েটা আমাকে বললো যে না আমিও পারবো। তারপরে আর আপনার ভাইয়া আমাদেরকে আর কোনো স্টপ করে নাই, আমরা 1st জানুয়ারিতে গেলাম ওমরা পালন করতে। তার মানে এই যে তার অন্তর থেকে চাওয়া ছিল আল্লাহর কাছে যে আল্লাহ আমি 2টা বছরে 2টা ওমরা পালন করব, আল্লাহ তাআলা তার সেই মানে ইচ্ছা বলেন চাওয়াটা বলেন পূরণ করেছে, এবং তার অন্তর থেকে নেক চাওয়াটা। তারপর আমরা যখন কাবা শরীফের কাছে গেলাম, কাবা শরীফের কাছে আমরা কিন্তু একটু রাতে গিয়েছিলাম, রাত 11টার দিকে গিয়েছিলাম। আমরা এখন তওয়াফ করব। তওয়াফের সময় সে আমাকে বলল যে মা আমি কাউকে পুশ করব না, কিন্তু অল্প অল্প করে এগিয়ে যাব, কাবা শরীফটা ধরা যায় কিনা। এখানেও তো মানে একটা রিস্কি একটা ইয়ে থাকে। তো আমরা আসলে হ্যাঁ। 2টা ভাগে ডিভাইড হয়ে গিয়েছিলাম, আমি, আমার 2 ছেলে এবং আমার হাজবেন্ড এবং আমার মেয়ে। ওরা কখনো আমাদের সামনে ছিল, কখনো আমাদের পিছনে ছিল। তো এই ডিসিশনেও অবভিয়াসলি আমার হাজবেন্ড হচ্ছে রাজি না, কারণ সে দূর থেকে তাওয়াফ করতে ইন্টারেস্টেড। তারপরে তো দেখলাম যে সে, আমার ছেলেটা অল্প অল্প করে আগাচ্ছে, মানে সে যে খুব দ্রুত রাশ কোনো কিছুই তার মধ্যে নেই, সে খুব সাইলেন্টলি অল্প অল্প করে আগাচ্ছে। আগাতে আগাতে আমাদের লাস্ট মোমেন্টে, যেটাকে আমরা বলি যে 6 নম্বর তওয়াফ, আল্লাহর কি রহমত, 6 নম্বর তওয়াফে সে যায় কিন্তু কাবা শরীফটা সে ফার্স্ট স্টার্ট করলো। তো স্টার্ট করলে কিন্তু সাধারণত ও কিন্তু তখন 10 বছরের একটা ছেলে। সাধারণত আমরা কি করি, মানে টাচ করার পরে একটু ইমোশনাল হয়ে যায়। সে টাচ করে তার ভাইকে টেনে নিয়ে এসেছে যে ভাইয়া তুমি কাবা শরীফকে ধরো, এবং সে আমার জন্য সে স্পেসটা করে ফেলেছে। এটা করতে যেয়ে কিন্তু ছোট ছেলেটা কিন্তু দুটো মানে আরো হাজিদের মাঝখানে পড়ে গিয়েছে। সে বুঝতে আবার পেরেছেন। তাকে সেফ করে আবার সেখান থেকে সে নিয়ে আসলো, নিয়ে আসার পর তার বাবাকে বললো যে বাবা তুমিও পারবে। তো আল্লাহর রহমতে মানে তার এই যে মানে প্রত্যেকটা, আমার খুব অবাক লেগেছে যে একটা 10 বছরের ছেলে কিভাবে সাইলেন্টলি পুরা পরিবারকে সেকেন্ড ওমরাতে নিয়ে গেল, এবং সাইলেন্টলি কিভাবে কাবা শরীফটাকে স্পর্শ করালো। মানে আমি এখনো মানে মাঝে মাঝে চিন্তা করলে আমার গুজবাম চলে আসে। আলহামদুলিল্লাহ।